يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم। মুআজ্জাজ মুহতারাম, দুমকি উপজেলা শাখা মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মুরব্বী সেরেতাজ জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান খান সাহেব, পীর সাহেব হুজুর ঝাঁকড়া দামাত বরকাতুল আলিয়া, অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, যাদের নাম শুনলে মুমিনদের কলিজা ঠান্ডা হয়ে যায়। কাফের বেঈমানদের অন্তরের মধ্যে ভীতি পয়দা হয়। যারা বলে আজকে মুসলমানরা কিন্তু দেখেন, আমি প্রায় বলি কিছু মানুষ আছে যাদের নামের মধ্যে মহাব্বত ভরা। আবু বকর, ওমর, ওসমান, আলী নাম বললে মনে হয় যে আপনজন, কথা কেন ধরে কাটছে না। আর কিছু মানুষ আছে তাদের নামের মধ্যে দুশমনী ভরা। কি আছে না? আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ, কথা কেন ধরে কাটছে না। নাম শুনলে মনে হয় যে ইসলামের দুশমন। এমন মানুষ বর্তমানেও আছে না? নাই, মহাব্বতী মানুষও আছে। অনেক হয়তো হুজুরের মুরিদ না, কিন্তু হুজুরের দল করে না, ভিতরে ভিতরে পিছনে খোঁজ লয়ে দেখেন আন্তরিক ভাবে সবাই মহব্বত করে। আজকে কনকনা জামের মোটরসাইকেল আসছি, তো আমি হুজুর আসার পরে আমি এদিকে আসি, হুজুর দেখা করতে গেছি, আর ও গেছে হুন্ডা বল, ও যাইয়া ওই হুজুরের মোসাফা করলো, ও পায়ে করে ভুলে গেছে। তাহলে তুই মোসাফা করবো, হুজুর হাতে আমার বহু আশা ছিল জীবনে যে একবার হুজুরের পায়ে হাত দিয়া একটু দোয়া নিতে পারতাম, আমার জীবনের আশাটা আজকে পূরণ হয়ে গেছে। তাহলে দেখলাম যে একজন দল না করলেও আল্লাহ ওনাদেরকে অন্তর দিয়ে মহব্বত করে, কথা বলে আল্লাহ কবুল করে সকলে আমিন করেন। এরপর যুগে যুগে ইসলামের দুশমন থাকবে না? থাকবে, কিন্তু ইসলাম চলতেই থাকবে। কি করছে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দুনিয়ায় না আসলে আল্লাহ পাক কিছুই করতেন না। এই আল্লাহর হাবিবের দুশমন ছিল কি ছিল না? নবীজি দামদার শহীদ হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে গেছে, রক্তের তায়েফের ময়দানে জুতা আটকে গেছে, কথা কানে কাটে কিনা। সাহাবে আবু তালেবের নবীজি না খায় রয়েছেন। অতএব নবীজির জামানায় যেহেতু দুশমন ছিল, ইসলামের পরীক্ষা আল্লাহ পাক কোন ফায়া কোন যদি বলতো ইসলাম জিন্দা হয়ে যাইতো, কিন্তু নবীজির এত কষ্ট করা লাগতো না। সরাসরি ভাবে দিবেন না বিদায় নবীর দিয়ে প্রমাণ করায় দিয়েছে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। কারবালা হবে তো ইসলাম জিন্দা হবে, কারবালা হবে না ইসলাম জিন্দা হবে না, কথা কানা দরকার ঠিক না। যাই হোক, সঙ্গে কথা, নবীজির আগমনের 50 দিন আগে, জানেন না? সবাই যে জানেন আব্রাহা আসছিল কাবাগার ভাঙার জন্য, জানেন না? জানেন, সবাই যে জানেন না? আব্রাহা আসছে কাবাগার ভাঙার জন্য। আয়েশা আব্দুল মুত্তালিব, নবীজি দাদা দেখছেন, নবীজি সর্বোচ্চ বংশে, তখনও তার দাদা আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি। সুবহানাল্লাহ তো বললেন না? আল্লাহ পাক এই বৃষ্টি ভেজার মধ্যে এক মাহফিলের পরিবেশ তৈরি করে দিয়েছে। আপনারা খুশি হয়ে বসবেন না? খুশি হয়ে বসেন। আমরা সবাই দাঁড়ায় থাকবো না, সবাই বসে যাই। হুজুর এখনই চলে আসবেন, অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে। আমরা সবাই বসে যাই, কারণ কি শোনেন, এক বস্তা ধানের মধ্যে 1 কেজি চিড়ে থাকে। ধানের সঙ্গে জড়ায় থাকার কারণে ধানেরও যেই দাম, চিটারও সেই দাম। ঠিক আছে? আর চিটা আলাদা করলে কিন্তু কেউ কিনবে না। এজন্য এখানে নবীজি বলছে 40 জন মুমিন মুসলমান থাকলে একজন আল্লাহর ওলি থাকে। ওলি না থাকলে মজলিসকে কবুল করার জন্য আল্লাহ পাক একজনকে ওলি বানায় দেয়। এই মুমিনদের মধ্যে আল্লাহ ওয়ালারা আছে। আমরা আল্লাহ ওয়ালাদের সাথে বসে যাই, আল্লাহ পাক তাদের উসিলায় আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দিতে পারে। ঠিক আছে? আল্লাহ পাক আমরা দাঁড়ায় থাকবো না, ভাই বসে যাই। আল্লাহ কবুল করে সকলে ধরে আমিন কর। তা আব্দুল মুত্তালিব, আব্রাহা এসে আব্দুল মুত্তালিবের উর্দুম্বগুলো নিয়ে গেছে। আব্রাহা আব্দুল মুত্তালিব যাই বলে, ভাই কিন্তু তুমি আমার উর্দুম মানছো কেন? ভাই আমি তো আসছি কাবাগার ভাঙার জন্য, হঠাৎ করে তো ভাঙা যায় না, কিছু করতে হলে তো গড়াল লাগে। কি কাজ এজন্য আমি উর্দুম্ব নিয়ে আসছি, তুমি ঝগড়া বাজাবা, কাবাগার ভাঙিয়ে দেবো। আব্দুল মুত্তালিব দেখে বলে, আব্রাহা শোনো, আনা রব্বুল জামাল, আমি হইলাম উটের মালিক, আমি কাবার মালিক না। কাবার ব্যাপারে কাবার মালিক সিদ্ধান্ত নেবে, আমার উট আমাকে দিয়ে দাও। আব্রাহা উট বগলা দিয়ে দিলেন।
আব্দুল মুত্তালিব উট দুম্বাগুলো পাহাড়ে উঠায়া দিলেন, কওমের লোকদেরকে ডাকলেন, আসো আসো সবাই মিলে খানায় খাবার খাম্বা ধরো। সবাই মিলে খানায় খাম্বা জড়ায় ধরলেন। আব্দুল মুত্তালিব মাথাটা আকাশের দিকে ঘুরায় বললেন, আমি যা উচ্চারণ করব তোমরা আমার সঙ্গে উচ্চারণ করবা। আব্দুল মুত্তালিব ডেকে বলে, কাবার মালিক রে, আমরা আসছে তোর কাবাঘর ভাঙার জন্য, আমার শক্তি নাই তার সঙ্গে মোকাবেলা করব। আমি আমার বিবি বাল বাচ্চা উট দুম্বা নিয়ে পাহাড়ে চলিয়া গেলাম, তোমার কাবা তোমার কাছে রাখিয়া গেলাম, একটু খেয়াল রাখো। আল্লাহ আছে না? কিন্তু আব্দুল মুত্তালিবের মতো জবান দিয়ে বলার মানুষ হয়তো অনেক না। আজকে ফিলিস্তিনের উপরে মুসলমানদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস কথা কয় না। তিনবার বললেন, কাবার মালিক রে, আমরা আসছে তোর কাবাঘর ভাঙার জন্য, আমি আমার বিবি বাল বাচ্চা উর্দুমানিয়া পাহাড়ে চলিয়ে গেলাম, তোর কাবা তোমার কাছে রাখিয়া গেলাম, একটু খেয়াল রাখো। আব্দুল মুত্তালিব পাহাড়ে উঠে কওমের লোকদেরকে বলেন, গোল হয়ে দাঁড়াও। সবাই গোল হয়ে দাঁড়াইলো। আব্দুল মুত্তালিব মাঝখানে দাঁড়াইয়া মাথাটা আকাশে দিয়ে ঘোরায় আবার ডাক দিলেন, কাবার মালিক রে, আমরা তোর কাবাঘর ভাঙবে, আমার শক্তি নাই মোকাবেলা করব। আমি আমার বিবি বাল বাচ্চা উর্দুম বানিয়ে পাহাড়ে চলে আসছি, তোমার কাবা তোমার কাছে রাখি আসছি, একটু খেয়াল রাখো। আব্দুল মুত্তালিব উর্দুম বিবি বাল বাচ্চা নিয়ে পাহাড়ে চলিয়া গেলেন। আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে সামনে আগাইতে লাগলেন, আমার মাওলা খেয়াল রাখছে না রাখে না? وأرسل عليهم طيرا أبابيل। আমার মাওলা যাকে যাকে পাখি তার সৈন্য বাহিনী পাঠায়া দিলেন, তার ফিহিম বিহিজারাতুম মিন সিজিল, আর মেহেন যারা নিক্ষেপ করলেন বিহিজারাতুন পাথর মিন সিজিল, তিন কোণ বিশিষ্ট, প্রত্যেকটা পাখির কাছে তিনটা করে অস্ত্র, দুই পায়ের মধ্যে দুইটা, ঠোঁটের মধ্যে একটা, প্রত্যেকটা পাথরের নাম লেখা, কোনটা দিয়া কাকে মারবা। সুবহানাল্লাহ, ধরে যায় না? এই ওই আল্লাহ আছে না? কিন্তু আমাদের গুনার কারণে মালিক বেজার হয়ে গেছে। বাবুকে তুমি আমাদের পাপ করিয়ে দাও, কাফের বেগুন দিয়ে বেইজ্জত করিও না। কারণ আমার বাবা শিখাইতেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে চলো যাদেরকে আমি নিয়ামত দিয়েছি। কথা কয় না মুসলমান? তাদের পথে চলবে যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছে। কথা কয় না? কথা কয় ঠিক না? তাদেরকে নিয়ামত দিয়েছে, আল্লাহ জানাইতেছে, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহিনরা, এরা নিয়ামত প্রাপ্ত, এদের পথে চলো, এদের পথে চলো, এদের কথা মানো। কথা কয় না? কথা কয় ঠিক না? গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রা মানে সেওয়া, গায়রা মানে ব্যতীত, গায়রা মানে নাম, ওদের পথে না, ওদের মতে না, ওদের সাথে না। কারা? দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একদম হলো মাগদুব, একদম কি, আর একটা হলো দাল্লিন। মাগদুব মানে অভিশপ্ত, দাল্লিন মানে পথভ্রষ্ট। অভিশপ্ত মানে ইহুদিরা, দাল্লিন মানে খ্রিস্টানেরা। আল্লাহ বারবার বলে দিয়েছে, খবরদার, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্তদের কথা চলবা, আমার আল্লাহ ওলিদের কথা চলবা। এই কথা কয় না? কা এই পীরের কথা হতে কইছে না, আল্লাহই কইছে। কথা কয় না? কথা কয় না? আল্লাহ বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তের চার সংখ্যা। কয় সংখ্যা? এক নম্বরে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, এক নম্বর মানুষ পৃথিবীর মধ্যে নবীরা। নবীরা হইলেন জাতির শ্রেষ্ঠ মানুষ। কথা কয় না?
2 নম্বরে সিদ্দিকরা, 3 নম্বরে শহীদরা, 4 নম্বরে সালেহিনরা। সালেহিন কাকে বলা হয়? যাদের আমলের মধ্যে মাত্র তানজির আলামত পাওয়া যায় না, মুস্তাহাবের খেলাফ পাওয়া যায় না, কথা হয় না, এরা সালেহিন। তাদের অনুসরণ অনুকরণ কথা বলার জন্য আল্লাহ পাক বলে দিয়েছে, কথা কারা কথা বলে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগদুব আর দাল্লিন, মাগদুব মানে অভিশপ্ত, দাল্লিন মানে পথভ্রষ্ট। মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান। ইহুদি খ্রিস্টানদের পথে পথে চলবা না, ওদের পিছে পিছে হাঁটবা না, ওরা তোমাদের প্রকাশ্য চিরন্তন দুশমন। কথা বলে না, আল্লাহ বলতেছে সেটা বলে হাঁটবা না। এই হাঁটার কারণে কপাল করছে, কথা কারা জোরে ঠিক কিনা? আল্লাহ কবুল করে জোরে আমিন কা। আরে সৈন্যবাহিনী পাঠাইছে, প্রত্যেক অস্ত্র কয়টা? 3টা, ঠোঁটের মধ্যে একটা, দুই গায়ে দুইটা। তারবিহম বিহাজারাতিন মিন সিজিল আজআলাহুম কাআসফিন মাকুল। এবং এই পাথর মারলো, প্রত্যেকটা পাথরে নাম লেখা, কোনটা দিয়ে কারে মারবা। তবে খবরদার এই আব্রাহারে যেটা মারবা ওইটা এই জায়গায় মারবা না, কারণ আল্লাহ তার ভাঙবে, নবীর দুশমন, নবীর বংশ নিপাত করবে, এই জন্য আসছে। এই পথ দিয়া, বাজার দিয়া, রাস্তা দিয়া, হাত দিয়া, মিছিল দিয়া, স্লোগান দিয়ে আইছে। এই জন্য এই পথ দিয়ে আইছে, যেই রাস্তা দিয়ে আইছে, যেই বাজার দিয়ে আইছে, ওই পথে, ওই মতে, ওই রাস্তায়, ওই বাজারে পরে লড়াইয়া লড়াইয়া দেখাইয়া দেবা। আল্লাহর ঘর ভাঙতে গেলে, আল্লাহর নবীর বংশ ধ্বংস করতে গেলে তার এই অবস্থা হয়, কথা কয় না। আজআলাহুম কাআসফিন মাকুল, মা বলা হয় খেয়ে লাগা। অর্থাৎ গরু দেখবেন ঘাস খাওয়ার পরে আস্তে আস্তে গিলে যায়, বাসায় যাই এরকম ঢোকর দিয়া এবার চাবায় চাবায় টুকরো টুকরো করে, কথা কয় না, গাজরে গাছে গিলা দেখো টুকরো টুকরো করে, এটা বলে রুস্তম মাকুল, খাওয়ার পরে চাবায়। আল্লাহ বলেন ওদেরকে টুকরো টুকরো করে রুস্তম মাকুল খেয়ে বেলা ঘাসের মতো করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আব্রাহারে ওই জায়গায় মারে নাই, বাকিটা জায়গাটা মারলাম। এবার উঠে তো সুবহানাল্লাহ ধরে খায় না, কামাকার ভাঙতে আইছে, ঠিক আছে রাস্তায় দৌড়ে মারলাম, মারিস না, বাজারে ঢুক, কথা কয় না। বাজারে ঢুকাইয়া লড়াইয়া কাবাগার ভাঙলে, নবীর বংশ ধ্বংস করতে আইলে তার যে কি বিপদ দেখাইয়া শুনাইয়া বুঝাইয়া তারপরে বাড়ির ভিতরে ঢুকাইয়া মারছে, কথা কয় না। সুবহানাল্লাহ ধরে খা। আল্লাহ আছে না নাই? আছে। এই দুশমন আজীবন থাকবে। তবে বেহেশত আর দোজখ জায়গা কয়টা? দুইটা। সবাই দিকে না জায়গা কয়টা? দুইটা। এইজন্য আল্লাহ এটা পরীক্ষার হল। এটা কি? পরীক্ষার হলে পাঠিয়ে দিয়েছে। পরীক্ষার হলে কোনো বাধা নিষেধ নাই, বসার সময় নাই, হুজুরে আসবেন, কথা কষ্ট হয় নাকি? না। এই পরীক্ষার হলে ঢুকায় দিয়েছে বিদায়, এখানে লেখাপড়া করে পাশ করে যাওয়া লাগবে, পরীক্ষা দিয়ে পাশ করা লাগবে। আল্লাহ পরীক্ষা দেবে যে কোনো বিষয় নিয়ে, তখন আপনাকে আল্লাহর উপর সুপর্দ হইতে হইবে। তার কিয়ামতের মাঠে আল্লাহ দেবে, দেখ আমার ইসলামের বিপদের সময় ওই যে করছ, তুই বিরোধিতা করছ, আমি তোরে কি দেবো আর কি দেবো, তুই কর, তুই কর। এই পরীক্ষা কর, এখানে পাস করে যাওয়া লাগবে। আল্লাহ কবুল করে, সকলে আমিন করুন। নারায়ে তাকবীর। আয় কষ্ট হয় না তো, কারণ তাদের দেখতে না দেখতে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কি কোন ঠিক কিনা? এত মাতুব্বরে দিয়ে করবেন কি, টাকা পয়সা দিয়ে করবেন কি, গাড়ি বাড়ি দিয়ে করবেন কি? আহারে টাকা পয়সা, জায়গা জমি, গাড়ি বাড়ি সব আছে অতক্ষণ, রূহ আছে যতক্ষণ। রূহটা যে চিরতরে বের হয়ে যাবে, জায়গা জমি, টাকা পয়সা সব কিছু আলাদা হয়ে যাবে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনজন বলতে যা বোঝায়, কাছে থাকবে অতক্ষণ, লাশ মাটির উপরে থাকবে যতক্ষণ। লাশ কবরের ভিতরে ঢুকাইয়া বাঁশের ছালি কলা পাতা দিয়ে মাটির দরজা আটকাইয়া লাগাইয়া দেবে অসীম দেশের এমন এক তালা, ইসরাফিলের সিংহের ফুৎকার ছাড়া তালা যাবে না আর কোনদিনও খোলা। কথা কয় না গে? হিসাব নিকাশ মিলাইয়া তারপর বিদেশে রওনা দিও,
ইন্টারন্যাশনাল ফ্লাইট আন্তর্জাতিক বিমান বিদেশি প্যাসেঞ্জার টানে এয়ারপোর্টে নামাইতে বিমান চলে যায় আর প্যাসেঞ্জার ইমিগ্রেশনের ভিতরে ঢোকার পরে ইমিগ্রেশন মাস্টার পাসপোর্ট ভিসা চেক করে ধরে কান ঠিক কিনা পাসপোর্ট ভিসা যদি ঠিক হয় ভিসা ঠিক আছে পাসপোর্ট ঠিক আছে ন্যাশনালিটি সবকিছু ওকে আছে তোকে ভিতরে ঢোকাই দেবে চাকরি করে যাওয়ার হবে থাকো পাসপোর্ট ভিসা যদি ভেজাল হয় ওমনি আটকাই দেবে জেলখানায় ঢুকাই দেবে কথা কয় না ঠিক বাবারে প্রত্যেকবার মসজিদের বারান্দায় একটা ইন্টারন্যাশনাল বৈদেশিক বিমান আছে না নাই কথা কয় না আরে এই বিমানে দেশি কোনো প্যাসেঞ্জার উঠানো হয় না যেই বিদেশি প্যাসেঞ্জার রেডি হইয়া যায় বিমানটা উড়াল দিয়ে পারের দরজায় হাজির হইয়া যায় প্যাসেঞ্জার ও আত্মীয় স্বজনেরা উঠাইয়া দাও একজন ছেলে বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে মা বাপ কান্দে না কান্দে আহারে বিমানের মধ্যে প্যাসেঞ্জার উঠাইয়া ছেলে আব্বা আব্বা কইয়া কান্দের মধ্যে পড়ে আল্লাহ মেয়ে মা আব্বা আব্বা করে কান্দে আল্লাহ কি কথা হয় না কান্দে না কান্দে বিদেশে প্যাসেঞ্জার রওনা হইয়া যায় জার্মান বন্ধু ভাই আমেরিকা যাইলে বাবা একবার দেশে আসার আশা আছে কিন্তু মসজিদের বিমানে চইরা যে একবার রওনা হয়ে গেছে জিন্দেগিতে আর কোনোদিন আসবে না বিমান কবরের মধ্যে এয়ারপোর্টের পাশে নামাইয়া বিমান কিন্তু আবার মসজিদের বারান্দায় চলিয়া যায় জোরকান ঠিক কিনা প্যাসেঞ্জার এয়ারপোর্টের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে যায় ইমিগ্রেশন মাস্টার মুনকানে কিনে এসে জিজ্ঞাসা মান রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল ওয়া মান নাবিয়ুকা পাসপোর্ট ভিসা ঠিক আছে না না এই বাদের পাসপোর্ট লাগাও মান রব্বুকা কথা কয় না কথা ইমানের পাসপোর্ট লাগাও ওয়া মা দীনুকা জন্ম হইতে মৃত্যু পর্যন্ত মাথা হইতে পা পর্যন্ত বাথরুম থেকে সিংহাসন পর্যন্ত নীতি আদর্শ কি ছিল ওয়া মা দীনুকা কথা কয় না বলো আরে তোমার পাসপোর্ট ভিসা ঠিক আছে কিনা যদি জবাব দিতে পারো রে বাবা ওমনের সাথে সাথে জান্নাতের ফয়সালা হয়ে যাবে কবরটা বেহেশতের বাগান হয়ে যাইবে আর যদি ইমিগ্রেশন প্যাসেঞ্জার তুমি আর আমি ধরা পড়িয়া যাই সাথে সাথে হ্যান্ডকাপ লাগিয়া যাবে তবে আমার কাল পাবো রওজা তুমি রিয়াজুল জান্নাহ প্রথম মিন হবরাইন না নেককার পরহেজগার আল্লাহ ওয়ালার জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাইবে নাফরমান বেঈমান হারাম করে কবরে ধাউ 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 করে জাহান্নামের আগুন লাগিয়া যাইবে আন্দাবারে ফেরেশতা গর্জনিয়া পিটাবে 99 সাপ পেছাইয়া পেছাইয়া কামড়াইবে দরজা নাই জানালা নাই ভাগ্য যাওয়ার জায়গা নাই কবর হইল অন্ধকার মাটির ঘর ওই কবরে যাইতে হবে মরণের পর ওই কবরে থাকতে হবে জনম ভর সাথী নাই রে বাতি নাই রে কবরে বিছানা নাই রে বালিশ নাই রে কবরে আল্লাহ 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 ওই কবরে যাই বন্ধু তুমি
কোন দলের লোক, কোন পীরের মুরিদ, মাওলানা, মুফতি, ওয়াইজিন, বক্তা, দরবেশ, সুফি, কোন পরিচয় বাজার কবরে কাম হবে না। বাজাইলেও বাজাইবে আমার মাওলায়, বাঁচাইলেও বাঁচাইবে আমার মাওলায়, আযাব দিলেও দেবে আমার মাওলায়, নাজাত দিলেও দেবে আমার মাওলায়, জান্নাত দিলেও দেবে আমার মাওলায়, জাহান্নাম দিলেও দেবে আমার মাওলায়। ও মা বোনেরা, ও যুবক ভাইরা, দাঁড়িয়ে কাপুরা, ভাই ধরিয়া বলিয়া গেলাম, কবরে যাইয়া যদি বাজার মা পাইতে চাও, মাওলার বন্ধু বানাইয়া কবরে যাও রে আমার মাওলার আমার দয়ার মাবুদ কোথায় গেলে পাইব বলো তোমারে, যে যারে তালাশ করে পায় না, কথা পায় না, পায় না ভাই। যারা মাওলারে তালাশ করছে, মাওলারে লইয়া কবরে গেছে, জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাওলার বন্ধু হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। এজন্য মুজাহিদ কমিটি মাহফিলের আয়োজন করছে, করে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ইকরা কিতাবাকা, এই যে তোর আমলনামা দেওয়া হয়েছে এটা পড়। এবার পড়া শুরু করবে, শুরু হইতে শেষ পর্যন্ত পড়ার পরে আল্লাহ বলবে, এই যে পড়ছো এই সব ঠিক আছে কিনা? আল্লাহ দেখলাম তো সব ঠিক। নাউযুবিল্লাহ, জোরে কয় সব ঠিক, তবে আমি করি না। নাউযুবিল্লাহ, জোরে কইবেন না? সবাই তো জোরে নাউযুবিল্লাহ কয় না। আর সব ঠিক আছে, তবে আমি করি না, কথা কয় না। এবার আল্লাহ বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, মাটির মধ্যে যা রেকর্ড হয়ে গেছে মাটি প্রিন্ট আউট বের করে দাও। এবার মাটির থেকে মাওলার হুকুমে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবর বের করে দেওয়া হবে, প্রিন্ট আউট দেওয়া হবে। আল্লাহ পাক বলবে, দুইটা মিলায়া দেখ। এবার দুটোটা মিলায়া দেখবে, কিরে মিলছে? তো আল্লাহ হুকুম মিলে গেছে, একটা আকার রশ্মিকার বেশ কম নাই, এর মধ্যে কোনো প্রকার সমস্যা নাই, তবে মাবুদ গো আমি করি না। দেখছো, নাউযুবিল্লাহ নাই? সবাই যে নাউযুবিল্লাহ কয় না? এরপর আল্লাহ বলবে, তুই করো নাই। এবার বলে, আলজামনাহু ফি উনুকি, সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ মেমোরির কথা বলছে, প্রিন্ট আউট করে দাও। এই মেমোরি কার্ড যখন সিম কার্ড মেমোরি কার্ড বের করে প্রিন্ট আউট করে দিবে, আল্লাহ বলবে, তিনটা মিলাও। এই তিনটা যখন মিলাইবে, তবে মিলছে, আল্লাহ হুকুম মিলে গেছে, তবে আমি করি নাই, তবে আমি করি নাই। আল্লাহকে তুই করো নাই, সাফাবাজি, কথা কানা দরকার ঠিক না? সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আর জবানের উপর মোহর মেরে দাও, জবান আটকায় দাও, বন্ধ করে দাও। আল্লাহ জবান আটকায় দেবে, বন্ধ করে দিবে, মোহর মেরে দিবে, সিল মেরে দিবে, জবান বন্ধ। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সারা জীবনের সব কৃতকর্ম হাত কথা বলা শুরু করে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দেওয়া শুরু করবে, হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। এই জন্য বাজান, আমরা যে যা করবো, খবরদার যদি বিবেক বাধা দেয় এটা অন্যায়, হাত পা সঙ্গে নিয়ে করবেন না, রেহাই না। কথা কয় না, হাতে যেন দেখে না, তাহলে কিন্তু রেহাই। বিবেক যদি বাধা দেয় যে এটা করা যাবে না, এটা হাতে যেন দেখে না, তাইলে কিন্তু রেহাই নেই। কথা কয় না, কথা ঠিক না? বিবেক মুসলমানেরা জন্ম নিয়া নবীর উম্মত দাবি করিয়া নবীর আদর্শ যারা বাস্তবায়ন করতে চায়, এদের নিজে তো করে না, যারা করতে চায় তাদের দেখতে পারে না। কথা ঠিক না? আর নবীজির চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ কোরআনে দুইজন নবীর ব্যাপারে উসওয়াতে হাসানা বলছেন, একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসানা এমন চরিত্র যা অনুসরণ করলে একজন জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির ব্যাপারে আরো বাড়ায় বললেন,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলে কয় না। আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। শুধু আল্লাহ না, এই খ্রিস্টানরা 100 বই লেখছে, 100 মহামনীষীর নাম লেখছে, কিন্তু সর্বপ্রথম 1 নম্বরে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে বলবেন না? রহমাতুল লিল আলামিন। জোরে আমিন কয় না? রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে কয়। আগে বিভিন্ন জায়গায় নির্দিষ্ট জায়গায় ইবাদত করা লাগতো, কিন্তু আল্লাহর হাবিব জমিনে আসার পরে নবীজির রহমতি বরকতি কদম লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ তামাম জমিনটা মসজিদ বানায় দেয়। যে জায়গায় নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। আপনি বিমানে নামাজ পড়ে নামাজ হবে, আপনি ট্রেনে নামাজ পড়ে নামাজ হবে, আপনি পাহাড়ে নামাজ পড়ে নামাজ হবে। কথা কয় না? কথার কাছে গেলে আপনি গাড়ির মধ্যে নামাজ পড়ে নামাজ হবে। নবীজির কদমের বরকতে আল্লাহ তামাম জমিনটা মসজিদ বানায় দেয়। নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমের কিনারায় হাজির। মনে করে জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করবেন। বলছে রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, মুসা দেখতে পারবি না, চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। মুসা নবীকে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি, হ্যাঁ মুসা চর্ম চোখ দিয়ে আল্লাহরে দেখা যায় না। মুসা নবী কয় রব্বি আরিনি, আমারে দেখা দাও, আমি দেখতে পারবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলে জিবরাইল, আমার নবী মুসা কালিমুল্লাহ যখন আমাকে দেখতে চায় 7 মাইল এরিয়ার মধ্যে দরেন্দা পরেন্দা পশু পাখি পোকামাকড় পিপিলিকা পর্যন্ত সব সরায় দাও, ফেরেশতা দিয়ে ঘেরাও করে দাও, তুর পাহাড়ে নূরের তাজাল্লি মারব। জোরে কান সুবহানাল্লাহ। আরে আরো জোরে কান সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা দেখিতে পরিপূর্ণ হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের কিনারায় হাজির, পায়ের মধ্যে জুতা। আল্লাহ পাক ডাকলেন ফাখলা না আলাইক, নবী মুসা পায়ের জুতা খুলিয়ে ফেলো। এই পাহাড়ে নূরের ঝলক মারবো, জুতা পায়ে দিয়ে ওঠা যায় না। আল্লাহর হাবিব আল্লাহ আরশ আজিমের কিনারায় দরজায় হাজির। মনে পড়ে গেছে মুসা নবী পাহাড়ে উঠবেন, আল্লাহ বলছে পায়ের জুতা খালিয়া ফেলাও, খুলিয়া ফেলাও। এইটা তো আর পাহাড় না, এইটা আমার মালিকের বাড়ি। যত সামনাসামনি আল্লাহ আর হাবিব তার চাইতেও কাছাকাছি হয়ে যায়। এইটা মালিকের বাড়ি, এই জায়গায় জুতা পায়ে দিয়ে ওঠা যায় না। সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, হাবিব গো আপনার জুতা তো মুসা নবীর জুতা না। মুসা নবীর জুতা লাগলে আহার তোর পাহাড় বেদামি হয়ে যায়, আপনার জুতার ধুলা লাগলে আমি আল্লাহর বাড়ি আরো দামি হয়ে যায়। রহমাতুল লিল আলামিন। কথা কয় না? জোরে আমিন কর। রহমাতুল লিল, সবাই কয় না? জোরে কর রহমাতুল লিল আলামিন। আরো জোরে কর রহমাতুল লিল আলামিন। নারায়ে তাকবীর। সংক্ষেপ কথা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার জন্য পারস্য থেকে নবীজির কাছে আসছে, পরীক্ষা করার জন্য। বলে ইয়া মুহাম্মদ আপনার জন্য সৎকার মাল নিয়ে আসছি। আল্লাহ নবীকে সালমান রে, আখিরি নবী সৎকার মাল খায় না। সুবহানাল্লাহ নাই? সালমান ফারসি 1 নম্বর পরীক্ষায় পাস। আখিরি পয়গম্বর যিনি হবেন সৎকার মাল খাবেন না। আমার নাম যে সালমান, নবী না হলে জানতেন না। আরো জোরে। এবার সালমান ফারসি 2 নম্বর পরীক্ষা করার জন্য নবীজির পিছে পিছে হাঁটে। আল্লাহ নবী বুঝতে পারছেন সালমান ফারসি তার মহান নবুয়ত দেখতে চায়। নবীজি বুঝতে পারিয়ে জামার আস্তে পিছনের দিকে ঝুলায় দিলেন। সালমান ফারসি দূর থেকে তাকায় দেখে মহান নবুয়তের সিলমারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলমারা দূর থেকে তাকায় দেখে চক 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 করে জ্বলে।
একটা দরবারি চুব লাগাইয়া কদম জড়ায় দর্শন নবীকে আর দেরি করিয়েন না, জলদি পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইহুদি ডাক দিয়ে নবীজি ডাক দিয়ে সালমান রে, আপনি আমার কাছে থাকলে ইসলামের বড় উপকার হইতো, আপনি বড় বিচক্ষণ মানুষ। সালমান ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এক ইহুদির গোলাম, ইহুদি আজাদ করে না দিলে তবে যাইতে পারবো না। নবীকে যাও যাও ইহুদিরে জানাই দাও, যা চাইবে তা দিয়ে আজাদ করে দেব। সালমান ফার্সি কে বলে, ইহুদি আমি নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবীজি বলছে নবীজির কাছে থাকার জন্য, আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম, আপনি আজাদ না করে দিলে আমি তো যাইতে পারবো না। নবীজি বলছে যা চাইবেন তা দিয়ে আজাদ করে দেব। ইহুদি কয় তোমার নবীরে বলিও 100 খাজুরের গাছ লাগাই দেওয়ার জন্য, 100 গাছে যদি এই বছরই খাজুর ধরে তোমাকে আজাদ করে দেব। ইহুদি জানে বাগান চাইলে বাগান দেবে, উট চাইলে উট দেবে, জমি চাইলে জমি দেবে, টাকা চাইলে টাকা দেবে। এমন জিনিস চাবো দিতেও পারবে না, যাইতেও পারবে না। 100 গাছ সব এইবারই ফলবে না, 2-4টা নাও ফলবে, কথা কয় না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ 100 গাছ লাগায় দেবে, 100 গাছই যদি খাজুর হয় আমাকে আজাদ করে দিবে। আল্লাহর হাবিব কে সালমান, সাহাবীরা জলদি করে চারা দাও লাগাও, তবে খবরদার চারা নিয়ে 100 চারা হয়ে গেছে, গর্ত করো। আল্লাহ সবাই গর্ত করবা, সেও চারা লাগাবে না। ওমরকে নবীজি মানা করলে কি জানি বরকত আছে, কথা কয় না। জিজ্ঞেস করতে পারে না, চোখে দেখলে লিয়াত মাইন্ড কলবি আপনার শান্তি হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা একটু চারা ওমর লাগায়া দিছে। বছর শেষ হয়ে গেছে, 99 গাছে খাজুর, এক গাছে খাজুর নাই। কিনে লাগাইছি কিনা ওমরকে আমি লাগাইছি, কয় কে মানা করছেন কাহিতে, কথা কয় না। সারা পড়িয়ে গেছে, না না আরে দেরি করিও না, কষ্ট করিও না, আরে জলদি করে উঠাও, জলদি করে উঠাও। সারাটা পয়সা উঠাইয়া নবীজির হাতে দিছে। আল্লাহর নবী খাজুরের 2টা দানা ধরিয়া সারাটা বসাইয়া গেছে, মাটি দে। সাহাবারা মাটি দিতে দিতে মাটি দেওয়া শেষ হতে না হতে খাজুরের সারা বের হতে শুরু হয়ে যায়। রহমাতুল লিল আলামিন, নারে তাকবীর। খুশি লাগা যায়, সবাই জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে মানে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই সকালবেলা জিকির কইরা দুপুর বেলা মারা গেছে, শাসনের পরে কবরে রাখছে। ফেরেশতারা দিকে মান বাবু আল্লাহকে শোনো নাই, ও সকালবেলাও কইছে আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। সবাই জিকির করবো লা ইলাহা, কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে দিলে মানে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আহারে নফস কাইটা আছে, ওইটা আছে, তখন নফস শয়তানে ধমক দিয়ে বলবো ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে, কথা কয় না। আমার কলবে আল্লাহই আছে। अल्लाह हर रंग में तू है, हर बू में तू है, हर बोल में तू है। मैं जिधर देखता हूँ तू ही तू है, तू ही तू। अरे अल्लाह এরপর যখন বলবো আল্লাহ, দিলে দিল মানে দিলে দিল খেয়াল করবো আমি আমার মাওলাকে ডাকতেছি, আল্লাহ পাক আমার ডাকের জবাব দিতেছে। আমি বলি আল্লাহ, আল্লাহ পাক জবাব দেয় লাব্বাইকা আব্দি, বান্দা বান্দি আমি তো হাজির। মৃত্যুর মোরাকাবা করে তারপর জিকির করতে হয়, কথা পায় না। মানুষ কবরে রাখার পর আর কেউ নাই, জোরে কান ঠিক কিনা। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা